ভারী বৃষ্টিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমা 255 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 10 স্থানে ভেঙে অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি পৌর শহর ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। দুইটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কিছুটা উন্নতি হয়েছে কক্সবাজারের বন্যা পরিস্থিতির। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। পরশুরামের শালধর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে 30টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকের ঘরের মধ্যে হাঁটু পর্যন্ত পানি উঠেছে। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। 5-6 দিন বৃষ্টি বাদলে কাজকামও হচ্ছে না। ঘরে দুয়ারে পানি কেজি নিয়ে আজকে সকালে ঘরে পানি উঠে গেছে। এখন বসার মতনও জায়গা নেই। বাচ্চা নিয়েও বাইরে বেরোতে পারতেছি না। খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চেঙ্গি নদীর দুকুল উপচে পৌর এলাকার মুসলিমপাড়া ও শান্তিনগর সহ কয়েকটি এলাকার হাজারো পরিবার পানিবন্দী জীবনযাপন করছে। শহরের পৌর বাস টার্মিনাল, নিচের বাজার ও আশপাশ এলাকাও নিমজ্জিত হয়েছে। খাগড়াছড়ি চট্টগ্রাম প্রধান সড়ক দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হওয়ায় দুর্গত ও পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারীদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যান্য বারের থেকে এবার এই বন্যার পানি একটু বেশি হয়েছে। আমরা পৌরসভা থেকে 10,000 লোকের জন্য রাতের খাওয়ার ব্যবস্থা করেছি। যতক্ষণ পানি থাকবে ততক্ষণ আমরা খাগড়াছড়ি পৌরসভা পাশে থাকব। শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা উন্নতি কক্সবাজারের বন্যা পরিস্থিতি। তবে বন্যা কবলিত এলাকায় জলাবদ্ধতায় মারাত্মক দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বিভিন্ন খাল বিল ভরাট হওয়ায় এবং নদ নদীর স্লুইস গেট নষ্ট হয়ে যাওয়ায় বন্যার পানি নামছে খুব ধীর গতিতে। কক্সবাজারের রামু, চকুরিয়া, ঈদগাঁও, পেকুয়া ও উখিয়া উপজেলার 15টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। স্থানীয়রা বলছেন, বন্যার পানি নেমে গেলেও এসব এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেকের ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে রয়েছে। এদিকে বন্যার পানি নামতে শুরু করায় মাতামুহুরী ও বাকখালী নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। সুরজপুর রোডটি অলরেডি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং পাশাপাশি 1, 2, 3 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ অংশ ডুবে গিয়েছে এবং মানুষ পানিবন্দী হয়েছে। তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্র নিয়ে গিয়েছি। 5 শতাধিক ঘরবাড়ি এখনো হাঁড়ু 1 কুমোর সমান পানিতে ডুবে আছে। এদিকে গত 24 ঘন্টার রেকর্ড বৃষ্টিপাতে ডুবেছে নোয়াখালী জেলা শহর। ভোররাত থেকে টানা কয়েক ঘন্টার বৃষ্টিপাতে শহরের বেশ কয়েকটি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক, বাসাবাড়িতেও ঢুকছে পানি। এতে চরম দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ। ওয়ালিউল্লাহ অলি, NTV নিউজ ডেস্ক।